ওহ, বড্ড গরম পড়েছে আজ। যাই গাছটার নিচে গিয়ে একটু বসি। আরে দাদা, তুমি এই গরমে গাছের নিচে বসে কি করো? যা গরম পড়েছে তাই মনে হলো যে এই গাছের নিচে গিয়ে একটু বসি। দাদা, তোমাকে দেখে অনেক মায়া লাগে। ধন সম্পত্তিতে তোমার কম নেই, কেন যে বিধাতা তোমাকে একটা সন্তান দেয়নি। কি আর করবো ভাই, চেষ্টা তো আর কম করলাম না। বিধাতা যদি এখন না দেয়। যাই, বাড়ি যাই। গিন্নি আবার কাজে বেরিয়ে গেলে ভাত বেড়ে খেতে হবে। কই গো গিন্নি, কোথায় গেলে? তা হ্যাঁ গো, তুমি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো যে, উপরে উঠে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বটে। যাও যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো দেখি। বাপ রে বাপ, রোদের কি তাপ! শরীরটা একদম ঝলসে যাচ্ছে। কি শান্তি লাগলো! এত ঠান্ডা পানি কোথায় পেলে? এই গরমে ঠান্ডা পানি খেয়ে মনটা ভরে গেল। যা গরম পড়েছে, এই গরমে পানিও গরম হয়ে যাচ্ছে। তাই দেখে তো ঘরের মাটির কলসিতে পানি ভরে রেখেছি। মাটির পাত্রে পানি রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকে। বাহ, তোমার মাথায় তো অনেক ভালো বুদ্ধি। এটা তো কখনো আমার মাথায়ই আসেনি। পানি খেয়ে অনেক শান্তি পেলাম গো। তা আমাদের মেয়েটা কোথায়? ওকে তো দেখছি না। এই তো সকালে খেয়ে বাইরে খেলতে গেছে। আদর দিয়ে বাদর বানিয়ে রেখেছ, একটু পড়াশোনাও করতে বইলো। হয়েছে হয়েছে, আমার মেয়েটা কিন্তু লেখাপড়ায় অনেক ভালো। আয় 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 টিটি, আয় আয়। গিন্নি, কি করছো? তা মুরগিগুলোকে ভালো করে খাওয়াও। তা মোহন কালকে বাড়িতে আসছে, 2-3 দিন থাকবে এখানে। তা ঠিক আছে, তুমি মুরগিগুলোর যত্ন নাও। আমি যাই, বাজারে যাই, যা দেখি বড় কোনো মাছ পাই কিনা। কি মজা কি মজা, কালকে কাকু বাড়িতে আসবে। অনেকদিন পর ভাইটা বাড়িতে আসছে। হ্যাঁ, ভাইয়ের জন্য দরদ একেবারে উদলে পড়ছে। কিরে মোহন, চলে এসেছিস? তোর আসতে তো কোনো অসুবিধা হয়নি? না না দাদা, কোনো অসুবিধা হয়নি। স্টেশন থেকে গাড়ি না পাওয়ায় এতটুকু হেঁটে এসেছে। হয়েছে, অনেক রাস্তা এসেছিস, এবার ঘরে আয়, হাত মুখ দিয়ে খেয়ে নে। আহ, চারপাশের গাছগাছালি, স্নিগ্ধ বাতাস, প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। এই বাতাস কি আর শহরে পাওয়া যায়? চারিদিকে শুধু এসির বাতাস। পুকুরের মাছ, ক্ষেতের সবজি খেয়ে কতই না শান্তি পেল। এই নাও পানি খাও। ভাবি, আগে বলো তো, এত ঠান্ডা পানি কোথায় পেলে? এটা আমাদের কলের পানি, মাটির কলসিতে রেখেছি যাতে পানিটা ঠান্ডা থাকে। আচ্ছা, তুমি এখানে বসে থাকো, আমার কিছু কাজ আছে, আমি বরঞ্চ বাড়ি যাই। কিরে, বাতাসে একা একা বসে আছিস? চল, আজ আমরা পুকুরে একসাথে গোসল করি। এই গরমে পুকুরে গোসল করে যে কি মজা, তুই গোসল করলেই বুঝতে পারবি। ঠিকই বলেছে দাদা, শহরে তো এরকম পুকুরের ব্যবস্থা নেই, তাই গ্রামের পুকুরে গোসল করার মজাটাই আলাদা। চলো যাই, গোসল করে গিয়ে। কি মজা কি মজা, আজকে আমরা সবাই একসাথে পুকুরে গোসল করব। দাদা, আমি ভাবছি আর শহরে ফিরবো না, গ্রামে কিছু একটা করব। বুঝলি রতন, বিধাতা ধনী গরিবের সবাইকে সমান চোখে দেখে। তাই তো ধনীরা টাকা খরচ করে এসির বাতাস খায়, আর গরিবেরা বিধাতার দেওয়া বাতাস খায়। সত্যি দাদা, সুস্থভাবে বাঁচতে চাইলে এই গরমে এসির বাতাস না, প্রকৃতির বাতাসই দরকার। তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে, বুঝলে দাদা? বুঝলে কাকু, এর জন্য তো আমাদের স্কুলে বলে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটি গাছ কাটলে 10টি গাছ লাগান।